আজকে আমরা পার্সেন্টেজ এর যে সিরিজ চলছে তার পার্ট 3 স্টার্ট করছি। ওকে, এই পার্ট 3টা একদম বেসিক, এটা একদম বেসিক, যেটা আমাদের সকলের জানা উচিত। তো এটা যে শুরু করা যাক, ঠিক আছে? দেখো প্রথম কোশ্চেন কি বলছে, নাম্বার এ ইজ 8 টাইমস অফ নাম্বার বি বাই হোয়াট পার্সেন্ট ইজ নাম্বার বি ইজ লেস দ্যান নাম্বার এ। মানে কোনো এ সংখ্যাটি বি সংখ্যার 8 গুণ। ধরো এ আর বি, ওকে, দুটো সংখ্যা আছে, যে এ সংখ্যাটি বি সংখ্যার 8 গুণ, বি এর মান যদি 1 হবে তাহলে এ এর মান হবে 8। বলছে বি সংখ্যাটি কোনো এ সংখ্যার চেয়ে কত শতাংশ ছোট বা কম, ঠিক আছে? তাহলে বি সংখ্যাটি এ এর চেয়ে কত শতাংশ ছোট, বলো কত ছোট? এটা 7 কম, এটা এর ভ্যালু যদি 8 হয়, বি এর ভ্যালু 1, তাহলে বি সংখ্যাটি এর থেকে 1 ছোট, 7 ছোট, ঠিক আছে? এবার বলছে যে লেস দ্যান নাম্বার এ, বোঝা গেল? মানে বি সংখ্যাটি এর থেকে কত কম, যে 7 কম, কার থেকে? এ এর থেকে। মানে কত কম সেটা উপরে যাবে, কার থেকে সেটা নিচে আসবে, দিয়ে মাল্টিপ্লাই 100%, ঠিক আছে? এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা বোঝা যাচ্ছে। তো 700কে 8 দিয়ে ভাগ করলে তো তোমার 87.5% হবে। তোমরা এটা ভাগটা করে দেখে নিতে পারো। যে এটা আর একটা শর্টকাট নিয়ম হচ্ছে, কীভাবে করবো দেখো, যে 800কে যদি 100কে যদি 8 দিয়ে ভাগ করে তাহলে আসবে, দেখো 100কে যদি আমি 8 দিয়ে ভাগ করি কত আসবে, 4 দুগুণে 8, 4 দিয়ে 25, ওকে, মানে আসবে 12.12% আসবে, বোঝা গেলো? যেহেতু 7 গুণ আছে তাই 7 দিয়ে এটা গুণ করে দিলে এরকম 84, 7 বারং 84, 84.7/2, এটা আসবে 84.7/2। এই 7/2কে যদি আবার 7কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3.5, মানে 84 + 3.5 মানে 87.5% আসবে, ওকে। এমনি 700কে 8 দিয়ে ভাগ করো, তাও আমাদের অ্যান্সারটা 87.5% আসবে, ওকে। দেখো নেক্সট কোয়েশ্চেন, by increasing the number 5650 by 15% it will increase to, মানে 5650 কোনো একটা নাম্বার, এটা যদি 15% বৃদ্ধি করে তবে কত বৃদ্ধি হবে, ঠিক আছে? এটা নর্মাল ক্যালকুলেশন করবো। দেখো 5650কে 15% বৃদ্ধি করে মানে 115/100, 0 কেটে যাবে, নিচে 10 থাক, 10 দিয়ে কাটবো না লাস্টে। দেখো এটা আমাদের ডিজিটাল সাম দিয়ে যদি করি, মানে ডিজিটাল সাম একটা মেথড আছে, ডিজিটাল সাম দিয়ে যদি করি তাহলে আমরা অ্যান্সারটা একদম ডাইরেক্ট পেয়ে যাব, ওকে। যদি আমরা না করি তাহলে আমাদের এইভাবে গুণ করতে হবে, যে 565কে 115 দিয়ে গুণ করলাম, এটা গুণ করলে মোটামুটি এরকম হবে 64975 হবে, ঠিক আছে? এটা গুণ করলে এই সংখ্যাটা আসবে, এটা 10 দিয়ে ভাগ, নিচে 10 ছিল, এই যে 10 দিয়ে ভাগ করলে আসবে 6497.5, 6497.50, ওকে। তার মানে আমাদের অপশন নম্বর 4টা সঠিক হবে, ওকে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 7.98 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 1.9, মানে 7.98 1.9 কত শতাংশ, মানে কে 7.98 কার 1.9 এর কত শতাংশ, মানে পার্সেন্টেজ। মানে এটা নিয়ম হচ্ছিল উপরে পাবে কে, নিচে আসবে কার, মাল্টিপ্লাই 100%। যদি ক্যালকুলেশন করে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এটা যদি এখানে একটা দশমিক দেবেন, তারপর নিচে 10 থাকবে, 10 কেটে দেবে, 119কে এটা দিয়ে কাটলে যেটা পাবো সেটা হচ্ছিল, এটা 1.9, মানে 19 দিয়ে এটা কাটলে পাবো আমরা 42, ওকে। 42-এর সঙ্গে 10 গুণ করবো মানে 420%। তার মানে আমাদের অপশন নম্বর এ এর সঠিক উত্তর হবে। দেখো কোশ্চেন নাম্বার এটা আমাদের 4 নম্বর কোশ্চেন চলছে, যে 35% অফ এক্স ইজ 140, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। যদি এক্সের 35% 140 হয় তবে এক্সের মান কত? নর্মাল বিষয়, এক্সের
35%, মানে হচ্ছে 35/100, এটা হচ্ছিল 140। ওকে, তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান পাবো হচ্ছিল 140, এটা কোনো কোনো গুণ হয়, তার মানে 140 গুণ 100/35। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 35 দিয়ে এটাকে কাটলে 4, তার মানে 400। ওকে, আশা করি বিষয়টা বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5 চলছে। A team wins 455 games, which was 60% of the total games played. How many games does the team play? এটা ডাজ হবে। ওকে, যে একটি দল 455টি খেলায় জয়লাভ করে, যা মোট খেলার 60%, দলটি কয়টি খেলা করেছে? ওকে, তার মানে যদি মোট খেলা আমার এন হয়, ঠিক আছে, ধরলাম মোট খেলা এন, তার 60%-এর মান দেওয়া আছে কত? তার 60%-এর মান দেওয়া আছে 455। ওকে, তাহলে এখান থেকে এন এর ভ্যালু বের করতে হবে। তাহলে এন এর ভ্যালু কত হবে? এটা মানে হচ্ছিল 60% মানে 3/5। ওকে, ক্যালকুলেশন করে দেবো। 3/5 সমান 455, তার মানে এন সমান পাবো হচ্ছিল 455 মাল্টিপ্লাই 5/3। এটা কাটাকুটি করব, তার মানে আমাদের এখানে অ্যান্সারটা 3/5, তাই তো? ও, এখানে 455 হবে না, সরি, এটা তোমার 45 হবে। হ্যাঁ, নাহলে আমাদের অ্যান্সার মিলবে না, 45 হবে। তো এখানে 45 হবে। 3 15 45, 5 15 75। ওকে, তো আমাদের সঠিক অ্যান্সারটা হবে 2-এরটা। এটা টাইপ মিস্টেক হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যে 36 কেজি বারুদে 27 কেজি লবণ, 5.4 কেজি কাঠকয়লা এবং কিছু পরিমাণ সালফার আছে। সালফার কত শতাংশ আছে? ঠিক আছে, তার মানে আমাদের যে গান পাউডার আছে, ঠিক আছে, টোটাল কত? 36 কেজি, এর মধ্যে 27 কেজি লবণ আছে, 5.4 কেজি কাঠকয়লা আছে এবং কিছুটা সালফার, ধরো সালফারের পরিমাণ এস, ঠিক আছে। তাহলে এস কতটা আছে? এস সমান কত বেরোবে দেখো, তার মানে 36 মাইনাস এ দুটো যোগফল, মানে 27 আর 5-এ 32.4, তার মানে আইবে হচ্ছিলো 0.6, মানে 33 আর 3.6। ওকে, এবার বলছে সালফার কত শতাংশ আছে, তার মানে আমাদের 3.6 সালফার আছে 36 কেজিতে। এটা শতাংশ করে দেবো 100%-এ গুণ করলাম। ওকে, 10, তার মানে আমাদের সঠিক উত্তরটা 10%। অপশন নাম্বার 2। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে, যে 1 কেজি সংকর ধাতুতে 32% তামা, 40% দস্তায় এবং বাকি অংশে নিকেল থাকলে তামার গুণমান কত হবে? ঠিক আছে, এখানে দেখো আমাদের হচ্ছিল 1 কেজি অ্যালয়ের মধ্যে 32% কপার আছে এবং 40% জিঙ্ক আছে, রেস্ট নিকেল আছে। ঠিক আছে, তবে আমাদের তোমার হচ্ছে তামার গুণগত মান কত হবে? এটা কীভাবে করব দেখো, আমরা জানি কি 1 কেজি সমান হচ্ছিল 1000 গ্রাম। ঠিক আছে, ও এখানে দেওয়া আছে কপার আছে, যে 32% কপার এবং 40% জিঙ্ক, তার রেস্টটা নিকেল আছে, তাই না? তাহলে বলছে তামার গুণগত মান, এটা যদি রেস্ট নিকেল আছে, বাকি অংশে নিকেল থাকলে তামার গুণগত মান কত? দেন রেস্ট ইজ নিকেল, তাই তো? তার মানে আমাদের এখানে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ কপার। ঠিক আছে, বোঝা গেল? তার মানে 1 কেজি মানে কত? 1000 গ্রাম। 1000 গ্রামের মধ্যে কপার কত? 32%, তার মানে 1000 গ্রামের মধ্যে কপার আছে 32/100, তার মানে ক্যালকুলেশন করলে 320 গ্রাম। ঠিক আছে, এটা আমাদের কপার আছে, এটা আমাদের কপার আছে। ওকে, তার মানে আমাদের 320 গ্রাম অ্যান্সার হবে। যদি এখানে জিঙ্ক চেত, জিঙ্ক কত হবে? টোটাল 1000 গ্রাম, 1000 গ্রামের মধ্যে 40% জিঙ্ক থাকতো। ওকে, তার মানে 400 গ্রাম জিঙ্ক থাকতো। যদি নিকেল চেতে কত হবে? নিকেল
টোটাল হলো 1000 গ্রাম। তো 1000 গ্রামের মধ্যে দেখো এখানে 40 আর 32 কত 72 গ্রাম অলরেডি তোমার মানে কপার আর জিঙ্ক মেলে আছে। তাহলে 72 গ্রাম মানে বাদ দিকে থাকছে তোমার 28 গ্রাম। ওকে, তার মানে 28 গ্রাম বা 100 মানে এটা তোমার আছে নিকেল, তার মানে এটা 280 গ্রাম নিকেল থাকবে। ঠিক আছে, আমাদের শুধু এইটুকু করলে হবে, কপার অ্যান্সারটা বের করলে হবে। এখানে 320 গ্রাম। এই কোশ্চেনে দেখো যে একটি সংকর ধাতুতে 42% রূপো আছে। যদি সংকর ধাতুতে 147 গ্রাম রূপো থাকে তাহলে সংকর ধাতুতে অন্যান্য উপাদানের পরিমাণ কত ছিল। ঠিক আছে, দেখো সিলভারের যে পরিমাণ সেটা 42% দেওয়া আছে। ঠিক আছে, ধরো তোমার অনেক রকমভাবে করা যায়, আমি একটা মেথডে বলে দিই। এটা প্রথমে দেখো, সংকর ধাতুতে 42% কপার ছিল, ধরলাম সংকর ধাতুতে n গ্রাম টোটাল। ঠিক আছে, n গ্রামের মধ্যে 42% কী আছে, কপার আছে, সরি সিলভার আছে। তাহলে এর যে মানটা সেটা দিয়েছে 147 গ্রাম। ওকে, তাহলে আমাদের এনের ভ্যালু কত হবে, টোটাল পরিমাণটা কত অ্যালয়ের, যে এটা টোটাল পরিমাণ হবে 147 গুণ 100/42। ওকে, এটা হচ্ছিল 21, এটা 50, 21 দিয়ে কাটলাম, এটা হবে 7। ওকে, তার মানে অ্যালয়ের মানে টোটাল যে পরিমাণ সেটা হচ্ছে 350 গ্রাম। ওকে, এবার বলছে যে হোয়াট ওয়াজ দ্য কোয়ান্টিটি অফ আদার এলিমেন্টস ইন দ্য অ্যালয়, মানে রূপো বাদে অন্যান্য কোয়ান্টিটি কত আছে। টোটাল যদি 350 গ্রাম হয় তাহলে 350 গ্রামের মধ্যে 147 গ্রাম কী আছে, সিলভার আছে। তার মানে এটা বাদ দিলে তোমার থাকছে আমাদের এখান থেকে এরকম থাকছে, এটা 0, আমার 203। সঠিক উত্তরটা হবে 203। তো 203 গ্রাম অন্যান্য উপাদান আছে। ওকে, দেখো এই অঙ্কটা আমরা অনেক শর্টকাটে করতে পারবো, জাস্ট একটু দেখে নাও যে অনেক শর্টকাটে কীভাবে করবো। এটা ইরেজ করে দিই আমি। এইটুকুতে কাজ হয়ে যাবে। দেখো এই যে 147 গ্রাম দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 42% ভ্যালু। এটা কত ভ্যালু, এটা হচ্ছে 42% ভ্যালু। আমাদের কি চেয়েছে, অন্যান্য উপাদানের পরিমাণ কত। ঠিক আছে, যে 147 42% ভ্যালু। এবার অন্যান্য উপাদান কত পার্সেন্ট আছে, 100 থেকে 42 বাদ দাও, তার মানে থাকছে 8 50, 58% আছে অন্যান্য উপাদান। তার মানে এখানে যদি আমি 58% করে তাহলে আমাদের অন্যান্য উপাদান পেয়ে যাবো। ওকে, আর এখানে যদি আরেকটা একটু করতে পারি আমরা বিষয়টা, দেখো এটা হচ্ছে 147, মানে 42%-এর মান হচ্ছে 147। এখানে যদি 100% করি তাহলে টোটাল অ্যালয়টা পাবো। এই অ্যালয়ের তোমার হচ্ছে 58% হচ্ছে তোমার অন্যান্য উপাদান আছে। ওকে, আমরা এইভাবে অ্যান্সারটা করতে পারি। দেখো একই অ্যান্সার আসবে, যে পার্সেন্টেজ কেটে যাবে, 42 দিয়ে যদি এটাকে কাটি, 7 দিয়ে 6 7 42, এটা হচ্ছিলো 21 দিয়ে কাটি একদম ডাইরেক্ট। 21 দিয়ে কাটলে 2, 21 দিয়ে কাটলে 7। ওকে, 2 দিয়ে কাটলাম 29। ক্যালকুলেশন করে এই পার্সেন্টেজ আর এই 100 কেটে যাবে। ওকে, তার মানে এটা 7 9 63, 63 3 হাত থেকে 6, 7 2 14, 14 6 20, 203। ওকে, তাও হবে, মানে এই পার্সেন্টেজ মানে 1/100, এই পার্সেন্টেজ আর এই 100 কেটে যাবে। ওকে, তার মানে আমাদের অ্যান্সার সে 203 গ্রাম। তা কত শর্টে হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, একটু খেয়াল করলে তোমরা করতে পারবে। দেখো আমাদের কোশ্চেন নম্বর 9 কি বলছে, যে হোয়াট ইজ দ্য 80% অফ 50% অফ 90। ঠিক আছে, মানে বলছে 90-এর 50% এর 80% কত। সিম্পল ব্যাপার, 90-এর 50% মানে হচ্ছিল 50%, 80% মানে হচ্ছে 80%, এটা কত। ওকে, 50% মানে হচ্ছে 1/2। ওকে, 80% মানে কত, 80% মানে 4/5, 5 2 10, তখন একটা শূন্য কেটে গেল, 4 9 36। আমাদের সঠিক উত্তরটা ব্যাকেটটা। ওকে, চলো কোশ্চেন নম্বর 10 দেখি।
যে একটি যোগফলের 85-এর 50% এর 30% সমান 51 পরিমাণটি কত? ঠিক আছে, দেখো যে ধরলাম সামটি হচ্ছে এন, ঠিক আছে, সেই যোগফলের 30% মানে কত? 30% মানে 3/10, 50% মানে 1/2, 85 মানে হচ্ছিল 17/20, ঠিক আছে। এর যে মানটা সেটা হচ্ছে 51। ওকে, আমাদের এন সমান বের করতে হবে। কীভাবে ক্যালকুলেশন করবো দেখো, যে এন সমান বের করলে আমরা যদি এমনি করে আস্তে আস্তে কীভাবে হবে, যে 51 গুণ 10 গুণ 2 20 আর 3 গুণ 17। ওকে, 3 17 51, এটা কেটে যাবে একসাথে, আর থাকলে কত? 20 গুণ 40, তার মানে 400। ওকে, 400, তার মানে আমাদের সামটি কত? সামটি হচ্ছে 400। নেক্সট দেখো, যে একটি পরিমাণের 32% এর 40% এর 60% হলো 432 টাকা, পরিমাণটি কত? একই রকম অঙ্ক, হয়তো একটু ক্যালকুলেশন থাকতে পারে। ধরলাম সামটি এন, ঠিক আছে, ধরলাম কত? সামটি এন, তার 60% মানে কত? 60% মানে 3/5, তার 60% 40% মানে কত? 40% মানে 2/5, 32% মানে হচ্ছে, এটা ধরো 32/100 করলাম, এর ভ্যালুটা দেওয়া হয় 432। ওকে, তো এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো এটা যদি ক্যালকুলেশন করি আমাদের কত হবে, 2 দিয়ে এটা কাটলাম 216। ওকে, 3 দিয়ে এটা কাটলাম 3 7 21 32। ওকে, 2 দিয়ে কাটলাম 16, 2 দিয়ে কাটলাম 50, 2 দিয়ে 8, 2 দিয়ে 25, 8 দিয়ে কাটলাম এটাকে 9। ঠিক আছে, তার মানে 9 আর 25 এসে গুণ হবে, তার মানে এন সমান দাঁড়াচ্ছে 9 গুণ 5 গুণ 5 গুণ 25। ওকে, তার মানে 25 25 কত? 625, 625 সঙ্গে 9 গুণ করবো, তার মানে আমরা যদি 625 সঙ্গে 9 গুণ করি তাহলে আমাদের অ্যান্সারটি হবে 5625। ওকে, তার মানে আমাদের অ্যান্সার সি হবে সঠিক, 3 নম্বর অ্যান্সারটা। ওকে, চলো কোশ্চেন নাম্বার 12 দেখি কি বলছে। 25% অফ এত পার্সেন্ট অফ এত পার্সেন্ট অফ এত পার্সেন্ট অফ এ নাম্বার ইজ এত, ফাইন্ড 40% অফ দ্যাট নাম্বার। ওকে, দেখো কি বলছে, দেখো 25% মানে কত? আগে বলে লিখিনি, 25% মানে হচ্ছে 1/4। ওকে, এবার দেখো 66.67%, এটা তোমরা দেখতে একটু বিদঘুটে লাগছে। দেখো এটা কত সহজে হবে, ঠিক আছে, তোমরা লক্ষ্য করো এটা, যে 1/3 মানে কত বলো? 1/3 যদি পার্সেন্টেজ নিয়ে যায় তাহলে 100 দিয়ে গুণ করবো, বুঝালো? তাহলে এটা হবে 33.33%। ওকে, এটা হবে। যদি 1/3কে পার্সেন্টেজে নিয়ে যায় তাহলে এটা হবে। যদি 2/3কে পার্সেন্টেজে নিয়ে যায় তাহলে 2/3 গুণ 100, তার মানে এটা 2 দিয়ে গুণ হবে, তার মানে 66.66 বা 67%, বুঝলো? এরকম যেহেতু এটা কন্টিনিউয়াস তাই এখানে আসন্ন মানে 67 আসবে, তার মানে আমরা 66.67 মানে পেয়ে গেলাম হচ্ছে 2/3। ওকে, এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে একটু। তারপরে দেখো 60% মানে কত? 60% মানে 3/5, 80% মানে হচ্ছে 4/5। ওকে, তার মানে আমরা ক্যালকুলেশন কীভাবে করবো দেখো, এটা ধরলাম নাম্বারটি এন, ঠিক আছে, ধরলাম নাম্বারটি এন, সেই নাম্বারটির 25% মানে 1/4, সেই নাম্বারটির 2/3 অংশ, সেই নাম্বারটির 3/5, সেই নাম্বারটির 4/5, এতগুলো মান দেওয়া আছে কত? এতগুলো মান দেওয়া আছে 4617। ঠিক আছে, আমরা যদি এখান থেকে এন এর মান বের করি,
এন এর মান যদি বের করি তাহলে আমরা কত পাবো বলো? এখান থেকে 4 কেটে যাবে, এখান থেকে 3 কেটে যাবে, তার মানে এন সমান পাবো হচ্ছিল 4 6 1 7 5 5 25/2। ওকে, এখান থেকে আমরা এন এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদের কী দরকার? আমাদের এন চাই না, আমাদের চেয়েছে 40% অফ দ্যাট নাম্বার, মানে এন এর 40% কত হবে? তাহলে এন এর 40% মানে 40% মানে 2/5। তাহলে এন এর 2/5 অংশ মানে ক্যালকুলেশন কত হবে দেখো, এটা হবে 4 6 1 7 গুণ 125/2 গুণ 2/5। ওকে, এটা গুণ 2/5। যদি এটা ক্যালকুলেশন করে 2 দিয়ে কেটে যাবে, 5 দিয়ে কাটলে 5 25 125। ওকে, এবার 4 6 1 7-এর সঙ্গে যদি 25 গুণ করে 5 সাথে 35, তখন এটা ক্যালকুলেশন করতে হবে আমাদের। যদি আমরা এটা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছিল 23085। ওকে, তার মানে 4 6 1 7 এর সাথে যদি 25 মাল্টিপ্লাই করে তাহলে এটা হবে আমাদের 23015। যদি আমরা ডিজিটাল সাম দিয়ে করি তাহলে আমাদের এখানে মাল্টিপ্লাই করতে হবে না, আমি তোমাদের ডিজিটাল সামটা পরে একটা ক্লাসে বলে দেবো। ওকে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 13 কি বলছে, যে 75 সেন্টিমিটার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 3 মিটার। যে 75 সেন্টিমিটার 3 মিটারে কত অংশ? ওকে, দেখো এখানে সেন্টিমিটার, এটা মিটার, তাহলে এদের মধ্যে তুলনা করা যাবে না। দুটো রাশি তখনই তুলনা করা যাবে যখন তাদের এই এককগুলো সেম হবে। ওকে, আমরা কি জানি? আমরা একটা জানি সিরিজটা কিলোমিটার, তাই না, কিমি হেমি, তাই তো? যদি এটা লিখে ভালো করে দাও, যদি এটা আমি লিখে এরকম, আমরা এটা জানি সবাই, কিমি হেমি ডেকামি মি, ওকে, ডেসি সেন্টি মিলি। ওকে, এটা আমরা সবাই জানি যে প্রত্যেকটা ঘরে যাওয়ার জন্য আমাদের 10 দিয়ে গুণ করতে হয়। এইখান থেকে এই ঘরে যাওয়ার জন্য 10 দিয়ে গুণ করতে হবে। এটা তোমরা আমি একটা সিরিজ করে দেবো, ওখানে কীভাবে ট্রান্সফার করতে হয়, মানে কিলোমিটার থেকে হেক্টোমিটার, ওখানে দেখে নে। ওকে, জাস্ট অঙ্কটা করে দেখো, এখানে দেখো সেন্টিমিটার আছে, বুঝতে পারলো? এখানে সেন্টিমিটার আছে, এটা মিটার আছে। তো মিটারকে যদি সেন্টিমিটার নিয়ে যায় তাহলে এখানে একটা দুটো, তার মানে 100 দিয়ে গুণ, তার মানে 3 মিটার সমান কত? যদি আমি লিখি এখানে 3 মিটার সমান হচ্ছিল 3 গুণ 100, মানে 300 সেন্টিমিটার। ওকে, 3 গুণ 100 মানে 300 সেন্টিমিটার। এবার বলছে 75% ইজ হট পার্সেন্টেজ অফ 3 মিটার, তাহলে 75 সেন্টিমিটার হলো। এবার দেখো এটাও সেন্টিমিটার আছে, এটাও সেন্টিমিটার আছে, এবার তুলনা করা যাবে। বলছে 75 সেন্টিমিটারটা 300 সেন্টিমিটার কত অংশ? তাহলে 75 সেন্টিমিটার কার 300 মিটারের মাল্টিপ্লাই 100%। 3 দিয়ে কাটাকুটি করলাম, 3 25 75, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে 25%। ওকে, তোমরা যদি এটা জানতে চাও কীভাবে ট্রান্সফার করতে হয় তো আমি একটা ভিডিও করে দেবো, ওখানে তোমরা দেখে নিও। হ্যাঁ, দেখো কোশ্চেন নাম্বার 14 কী বলছে, 14 নম্বর কোশ্চেন, হোয়াট পার্সেন্টেজ অফ 7.2 কেজি ইট 80 গ্রাম। ওকে, তো ওখানে যে সিরিজে করালাম, যে এখানে দেখো কিলোমিটার মানে কেজি, এখান থেকে যদি গ্রামে যায় মানে মিটারে যদি যায়, মিটার গ্রাম যাই থাকে না কেন, যদি যায় তাহলে একটা দুটো তিনটে, তার মানে 1000 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, দেখো এখানে তাহলে 7.2 কেজি, এটা সমান কত গ্রাম? এটা হচ্ছে 7.2 গুণ হচ্ছে 1000 গ্রাম। এটা যদি ক্যালকুলেশন করে তাহলে এত গ্রাম। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করবো 80 গ্রাম, এত গ্রামের। দেখো এটাও গ্রাম, এটাও গ্রাম, তাহলে তুলনা করে দেবে, এটা তুলনা করে দিলাম। ওকে, দুটো শূন্য কেটে গেল, 8 দিয়ে কাটলাম 9, তখন উপরে থাকলো 10/9।
ও সরি, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। এটা হচ্ছে 1.19%। এই অঙ্কটা আমাদের প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক আছে, এই অপশনগুলো কোনোভাবে সঠিক হবে না, এটা আমাদের এটা সঠিক উত্তর হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যে 1 মিনিট 12 সেকেন্ড ইজ হাউ মাস অফ অ্যান আওয়ার, মানে 1 মিনিট 12 সেকেন্ড হলো 1 ঘন্টার কত অংশ, বুঝলো? 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ? তা সবগুলো আমি সেকেন্ডে নেই, সুবিধা হবে আমার। যে 1 ঘন্টা সমান কত? 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড, ওকে। আর 1 মিনিট 12 সেকেন্ড মানে হচ্ছিল 72 সেকেন্ড। 72 সেকেন্ড কী করে? যে 1 মিনিট কিন্তু সেকেন্ড নিজের 60 দিয়ে গুণ করবো প্লাস 12, তার মানে 72 সেকেন্ড, ওকে। তার মানে দাঁড়াচ্ছে 72 সেকেন্ড 3600 সেকেন্ডে কত অংশ? তার মানে কে 72 সেকেন্ড কার 3600, এটা ক্যালকুলেশন করবো এটা, তার মানে আমাদের অ্যান্সারটা হবে 2 আসবে, অ্যান্সারটি এক একটা সঠিক হবে। দেখো, হোয়াট পার্সেন্টেজ অফ এ ডে ইজ 80 মিনিট, মানে একটি দিনের কত শতাংশ 18 মিনিট। হ্যাঁ, এখানে দেখো সামান্য ঘুরে যেতে কোশ্চেনটা, যে একটা দিনের কত শতাংশ হচ্ছে 18 মিনিট, ঠিক আছে। আমরা যে কী জানি, যে ওয়ান ডে মানে একদিন সমান কত, নেই একদিন সমান জানি হচ্ছে 24 ঘন্টা, তাই না? আর জানি হচ্ছে 1 ঘন্টা সমান কত, 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, এটা জানি। তাহলে 24 ঘন্টা সমান কত, 24 গুণ 60, তার মানে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 1440 মিনিট, ওকে। এটা আমাদের আসবে যে একদিন সমান পেয়ে গেলাম 1440 মিনিট, ঠিক আছে। এবার বলছে একদিনের কত শতাংশ 18 মিনিট, তার মানে একদিনের কত শতাংশ যদি 18 মিনিট হয়, আমরা ক্যালকুলেশনটা কীভাবে করবো? আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি, যে যদি ডাইরেক্ট অ্যান্সার করি তাহলে আমরা কী করবো, রিকোয়ার্ড পার্সেন্টেজ, ওকে। যে পার্সেন্টেজটা কত হবে এখানে, 18 মিনিট বলেছে, তার মানে 18 গুণ 100 আসবে, আর নিচে 1440 আসবে, এইটা এত পার্সেন্টেজ। যদি ক্যালকুলেশন করি এটা আমরা পাবো হচ্ছিলো দুটো শূন্য, একটা শূন্য কেটে যাবে, তার মানে 180কে 144 যদি ভাগ করলে মোটামুটি অ্যান্সার আসবে আমাদের 1.25, ওকে। 180 বা 144, এটা আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই, এত পার্সেন্টেজ সমান হয়ে যাচ্ছিলো 1.25%, ওকে। যে আমি যেটা করে দিলাম, এটা দেখো, এটা তোমরা কীভাবে করবে দেখে নাও ভালো করে। এখানে দেখো এটা কীভাবে লিখলাম আমি, যে একদিনের কত শতাংশ হচ্ছে 18 মিনিট, ঠিক আছে। তাহলে এটা লিখলাম হচ্ছে কে 18 মিনিট, ঠিক আছে। কার কার মানে হচ্ছে একদিনের, তাহলে একদিনের 1440, কত শতাংশ বলেছে, তাই 100%-এ গুণ করে এটা ক্যালকুলেশন করলাম, ঠিক আছে, ওকে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, কোশ্চেন নাম্বার 17, যে হোয়াট পার্সেন্টেজ অফ এ ডে ইজ 3 আওয়ার, একই রকমভাবে করবো, যে দিনের কত শতাংশ 3 ঘন্টা, যে দিনের কত শতাংশ 3 ঘন্টা, ঠিক আছে। তো আমরা কি জানি, একদিন মানে কত জানি, একদিন মানে 24 ঘন্টা, ওকে। তার মানে এখানে কে দিয়ে যদি কোশ্চেন করে তবে আসবে 3 ঘন্টায়, কার মানে হচ্ছে 24-এর মাল্টিপ্লাই 100%, এটা যদি করি তাহলে আমরা রিকোয়ার্ড পার্সেন্টেজ পেয়ে যাব, তার মানে এটা হচ্ছে 8, তার মানে এটা আসবে আমাদের 12.5%, তার মানে সঠিক উত্তরটা হবে 2, বুঝা গেল। এটা যে নিয়মে করি সেটা হচ্ছে
কার মাল্টিপ্লাই 100%, যে 3 ঘন্টা, বোঝা গেল? কে দিয়ে যদি কোশ্চেন করে তাহলে 3 ঘন্টা, কার একদিন মানে 24 ঘন্টার কত শতাংশ, তাহলে উপরে যাবে কে, নিচে কার, মাল্টিপ্লাই 100%, ক্যালকুলেশন করলে আমাদের এই উত্তরটা আসবে। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 18 কি বলছে, যে প্রথম দিনে বাণিজ্য মেলায় 84,500 জন লোক এসেছিল, আর চতুর্থ দিনে এই সংখ্যা কমিয়ে এতজন দাঁড়িয়েছে, তাহলে চতুর্থ দিনে কত শতাংশ লোক কমেছে হিসাব করব। তার মানে যদি প্রথম দিন ধরি, এখানে প্রথম দিন, ঠিক আছে, ফার্স্ট ডে, এটা হচ্ছে 4th ডে করে দিলাম, প্রথম দিন। ওকে, প্রথম দিনে লোক এসেছিল 84,500, আর চতুর্থতম দিনে লোক এসেছিল এটা। দেখো আমরা এটা ক্যালকুলেশন করে নিই, অনুপাত করলে সুবিধা হবে। এটা অনুপাত করলে দাঁড়াবে 169, ডাইরেক্ট কাটা যাবে এটা, তার মানে 5:1। তাহলে প্রথম দিনে যদি 5 জন লোক আসে, তাহলে চতুর্থ দিনে 1 জন লোক এসেছিলো, ঠিক আছে, তার মানে লোক সংখ্যা কম এসেছিল কত, 4 জন কমে গেছিলো, বোঝা গেল? তার মানে চতুর্থ দিনে কত শতাংশ লোক কমেছে, তাহলে 4 জন কমেছে। কোন দিনের তুলনায়, প্রথম দিনের তুলনায়, তাহলে 4 গুণ 5 মাল্টিপ্লাই 100%। ওকে, কত কমেছে কার থেকে সেটা করলাম, ক্যালকুলেশন করলাম, দিয়ে আমাদের অ্যান্সার হবে 80%। তার মানে সঠিক উত্তরটা হবে 2-এরটা। ওকে, দেখো এই 19 নম্বর কোশ্চেন কি বলছে, যে একজন পুরুষের গত বছরের স্বাস্থ্য বীমা প্রিমিয়াম ছিল 1,440 টাকা, যদি তিনি এই বছরে 1,552 টাকা পরিশোধ করেন, তাহলে তার স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের কত শতাংশ বৃদ্ধি হবে? ঠিক আছে, দেখো তার প্রিমিয়াম কত ছিল, প্রিমিয়াম ছিল 1,440 টাকা। ওকে, সে ক টাকা পেড করেছে, 1,512 টাকা। সে ক টাকা বেশি দিয়েছে, সে যদি এটা ক্যালকুলেশন করি 60 আর 12 72 টাকা বেশি দিয়েছে। ওকে, কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, তাহলে 72 টাকা বেশি দিয়েছে, কার তুলনায়, 1,440-এর তুলনায়, মাল্টিপ্লাই 100%। ওকে, তার মানে ক্যালকুলেশন করলাম, এটা 2 কাটা যাবে, তার মানে আমাদের অ্যান্সার হবে 5%। চলো 20 নম্বর কোশ্চেন দেখি, যে সোমনাথের বার্ষিক আয় 24 লক্ষ টাকা, তিনি প্রতি মাসে এই গাড়ির জন্য 40,000 টাকায় ইএমআই দেন, তার মাসিক আয়ের কত শতাংশ ইএমআই ব্যয় হয়? ঠিক আছে, এটা মাসিক আয় বলেছে, বার্ষিক আয় মানে কি, এক বছরে যদি 24 লাখ টাকা বেতন পায়, ওকে, তাহলে সে প্রত্যেক মাসে মানে 12 দিয়ে ভাগ করবো, তাহলে প্রত্যেক মাসে সে 2 লাখ টাকা বেতন পাচ্ছে। ওকে, তার মানে সে প্রতি মাসে ক টাকা দিচ্ছে, 40,000 টাকা দিচ্ছে, 40,000 টাকা দিচ্ছে 2 লাখ থেকে। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের সঠিক উত্তরটি পেয়ে যাব, 2 শূন্য কেটে যাবে, 1 2 3 1 2 3, তার 20%। ওকে, তাহলে সোমনাথ তার মাসিক আয়ের 20% ইএমআইতে ব্যয় করছে। দেখো 21 নম্বর কোশ্চেন কি বলছে, যে একজন কর্মচারীর বেতন 30% বৃদ্ধি হয়েছিল, ফলে তার বেতন 910 টাকা হয়ে গেল, বৃদ্ধির আগে তার বেতন কেমন ছিল? ধরলাম বৃদ্ধির আগে তার বেতন ছিল n টাকা, ঠিক আছে, তার বেতন 30% বেড়ে গেল, মানে 130/100। ওকে, তাহলে এর ভ্যালুটা দেওয়া আছে, তার বেতন হয়ে গেল 910 টাকা, 0 কেটে গেল, 7 দিয়ে কাটলাম, 13 দিয়ে 7 700, তার মানে n সমান হবে 700 টাকা। ওকে, তাহলে বৃদ্ধির আগে তার বেতন ছিল 700 টাকা, এটা আমরা অনেক রকমভাবে করতে পারি। দেখো 30% মানে কত, 30% মানে হচ্ছিল 3/10। ওকে,
আগে যদি 10 টাকা ছিল তাহলে 3 টাকায় বেড়েছে, দিয়ে হয়েছে 13 টাকা। ওকে, তো বেতনটা 13 টাকা নয়, বেতনটা এখন 910 টাকা। তার মানে এটা 70 গুণ। ওকে, তাহলে আমাদের বেতন প্রথমে কী ছিল, 10 টাকা ছিল, ওটা 10 টাকা হবে না, ওটা 10-এর 70 গুণ হবে। তার মানে বেতন ছিল 700 টাকা। ওকে, একটি নির্দিষ্ট পরিমাণ থেকে 10% বিয়োগ করে এবং অবশিষ্ট থেকে 20% বিয়োগ করার পর 3600 টাকা অবশিষ্ট থাকে, মূল পরিমাপটি নির্ণয় করো। দেখো এই অঙ্কটা আমরা টাইপ 2-তে করেছি, অনেক রকমভাবে করতে পারে। ধরলাম সামটা n টাকা, ঠিক আছে, 10% বাদ দিলাম, 10% বাদ দেওয়া মানে থাকছে 90/100। ওকে, আবার 20% বাদ দিলাম, মানে এটা রিমেনিং থেকে বলেছে, রিমেনিং থেকে 20% বাদ দিলাম, থাকবে কত, 80/100। ঠিক আছে, এই যে পরিমাণটা দেওয়া আছে 3600, তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এটা আসবে 4/5, তাহলে n সমান আসবে 3600 গুণ 5/4 গুণ 10/9, 4/9 36 কেটে যাবে, তার মানে 100 পড়ে থাকবে, তার মানে 5000। সঠিক উত্তরটা হবে আমাদের 5000। আমরা এই অঙ্কটা রেশিও মেথডে করতে পারি, রেশিও মেথডে। তো তোমরা যারা টাইপ 2 করেছো তারা রেশিও মেথডে করে ফেলো। ওকে, চলো। If 300 is decreased by 2.5% of itself, find the number। ঠিক আছে, যদি 300 নিজেই 2.5% হ্রাস পায় তবে সংখ্যাটি কত। ধরো 300 নাম্বারটি 2.5% হ্রাস পাওয়া মানে কি না, তাহলে নিশ্চয়ই 97.5% থাকছে। তো এটা আমাদের ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব 97.5%, মানে এত। 10 গেল 0, 2 0 2 0 কেটে গেল। এটা যদি ক্যালকুলেশন করি, 3 5 15, 15 5 হাত থেকে 1, 3 7 21, 8 22 22 2 হাত থেকে 2, 3 9 27, 27 29, তার মানে আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে 292.5। ওকে, a number is 60 more than 25% of itself, find the number। ঠিক আছে, দেখো কি বলছে, অনেক রকমভাবে করা যায়, যে a number is 60 more than 25% of itself, find the number। এই অঙ্কটা কীভাবে করবো তোমরা একটু দেখো। দেখো এখন কিন্তু বেসিক নিয়মে করি এই অঙ্কটা, বেসিক মেথডে করি। হ্যাঁ, ধরলাম নাম্বারটা n, ঠিক আছে, এর যে সেই নাম্বারটা তার 25% থেকে 60 বেশি, তার মানে এই নাম্বারের 25% থেকে যদি আমি এই নাম্বার থেকে যদি নাম্বারটি 25% বাদ দিই তবে আমরা পাবো হচ্ছে 60। দেখো বুঝতে পারলে কিনা, যে একটি সংখ্যা 60 তার নিজের 25% থেকে 60 বেশি। ধরলাম নাম্বারটা n, সেই নাম্বারটি 25% মানে n গুণ 25/100, এটার থেকে সে 60 বেশি। ওকে, তো এটা আমরা ক্যালকুলেশন করবো। দেখো n - 25% মানে n/4 আসবে, তার মানে 60। তার মানে এটা ক্যালকুলেশন করলে 4n - n, তাই তো, 4n - n/4 সমান 60, তাহলে 3n/4 সমান 60, তার মানে 4 দিয়ে 3 দিয়ে কাটবো, তার মানে n সমান পাবো হচ্ছে 80। তো সঠিক উত্তরটা আমাদের 80। ওকে, আমরা অঙ্কটা অন্য কীভাবে করতে পারি, দেখো যে 25% মানে কত, 25% মানে 1/4। ওকে, যদি নাম্বারটা 4 হয় তাহলে নাম্বারটি 25% মানে কত, 1, তার মানে এই নাম্বারটা তার 25% কত বেশি, 3 বেশি।
তাই তো, কিন্তু এখানে বলেছে 60 বেশি, তার মানে 3-এর ভ্যালু কত, 20 গুণ এটা হবে, তার মানে সংখ্যারই কত হবে, সংখ্যারই 20 গুণ হবে, তার মানে সঠিক উত্তরটা হবে 80। ওকে, আমি তোমাদের দুটো মেথডে করে দিলাম, তোমরা যেটাতে খুশি করো। দেখো আমাদের এই কোয়েশ্চেনে কী বলছে, যে 0.002 হলো 0.2 এর কত শতাংশ। ওকে, তার মানে এখানে 0.002 এটা কে, এটা কার হচ্ছে 0.12, এটা মাল্টিপ্লাই 100%। ওকে, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে নিচে এটা 1-এর পরে 3টে শূন্য, এটা যদি তুলে তাহলে এখানে 1-এর পরে 2টো শূন্য। ওকে, তো এই 2টো শূন্য এখানে একটা, 3টে কেটে গেল, তার মানে থাকছে আমাদের 2 দিয়ে কাটলাম 6, 2 দিয়ে 5, 2 দিয়ে 3, তার মানে থাকছে 5/3%। তো সঠিক উত্তরটা হবে আমাদের অপশন নাম্বার 2। চলো নেক্সট কোয়েশ্চেন। হোয়াট উইল বি 40% অফ এ নাম্বার হুজ 200% ইজ 90, মানে যে সংখ্যার 200% 90, তার 40% কত। ঠিক আছে, তাহলে দেখো যদি আমরা এটা লিখে করি কীভাবে করবো, ধরো কোনো একটা নাম্বার n, ঠিক আছে, এর 200%। ওকে, এর 200% কত, 90, কালার একটু হালকা করে নিতে পারো। এর 200% 90, তাহলে এন এর ভ্যালু কত হবে, এন এর ভ্যালু হবে 200% মানে নিচে 100 গেল সমান 90। ওকে, শূন্য শূন্য কেটে গেল, 2 দিয়ে এটা গেলাম 45, তাহলে সংখ্যাটি হচ্ছিল 45। ওকে, তো এর 40% কত হবে বের করো, যে 40% অফ 45 কত হবে, এটি হবে 45 গুণ হচ্ছে 40/100, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 4×5 = 20, 20 শূন্য হাত থাকে 2, 4×4 16, 16 2 18। ওকে, তাহলে শূন্য শূন্য কেটে যাবে, তার মানে আমাদের অ্যান্সারটা হবে 18। ওকে, দেখো এই অঙ্কটা অন্যভাবে করা যায়, কীভাবে করবো দেখো, এই অঙ্কটা অন্যভাবে, যে যে 200% 90, তাই তো, তাহলে 90 কার ভ্যালু, 90 হচ্ছিল 200%-এর ভ্যালু। ওকে, তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি নিশ্চয়ই 100%, তাহলে সংখ্যাটা হবে এত, এর 40% বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। ওকে, এর 40% কত হবে, এটা হবে আমাদের অ্যান্সার। 90 হচ্ছিল কার ভ্যালু, 200%-এর ভ্যালু। ওকে, তাহলে 100%-এর ভ্যালু মানে কত, এখানে পর্যন্ত সংখ্যাটি পাবো, আর এর 40% করলে আমাদের অ্যান্সারটি পাবো, অ্যান্সারটা আমাদের 18 আসবে। তোমরা ক্যালকুলেশন করে নেবে এটা। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখি, যে যদি 120 একটি সংখ্যার 20% হয়, তাহলে সেই সংখ্যার 120% কত হবে। দেখো যদি শর্টকাটে করি কীভাবে করবো, 120, ঠিক আছে, 120 কার ভ্যালু, এটা 20%-এর ভ্যালু। ওকে, তাহলে যদি 100% হবে সেই সংখ্যাটি, বোঝা গেল। এবার এই পর্যন্ত সংখ্যাটি পেলাম, এর 120% মানে এটা হবে অ্যান্সার 120%। ওকে, দেখো এটা আমি ক্যালকুলেশন করে দিচ্ছি তোমাদের, এই পার্সেন্টেজ কেটে গেল, এখানে শূন্য এখানে শূন্য কেটে গেল, 2 দিয়ে 6। ওকে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এই পার্সেন্টেজ মানে কত, পার্সেন্টেজ মানে 1/100, এই পার্সেন্টেজ যদি তুলে দিই তাহলে আমরা পাবো এখানে 1/100, তার মানে এইটা কেটে যাবে। ওকে, তার মানে থাকছে 720, এটা আমাদের শর্টকাটে পেলাম। ওকে, যদি আমরা লিখিয়ে করি তাহলে কীভাবে করবো দেখো, ধরলাম সংখ্যাটা n, এর 20%, এর মান হচ্ছিল 120, তাহলে n কত হবে, এটা হচ্ছে 1/5 সমান হচ্ছিল 120, তাহলে n সমান পেলাম হচ্ছে 600। ওকে, এবার এর 120%, ঠিক আছে, তাহলে 600 এর 120% কত হবে, 600 গুণে 120/100, ক্যালকুলেশন করলাম 720। ঠিক আছে,
এক্সাম হলে যেহেতু আমাদের অত টাইম থাকবে না, তাই আমরা এই শর্টকাট মেথডে অ্যাপ্লাই করব। দেখো এই কোশ্চেনটা কি বলছে, যে যখন একটি সংখ্যা 47.12% বৃদ্ধি করা হয় তখন ফলাফল হয় 590, সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, শর্টকাট মেথডটা তোমরা শিখে নাও যে শর্টকাটে কীভাবে করবো শর্টকাটে। ঠিক আছে, প্রথমে 47.12% মানে বের করব, কত হবে এটা 94, 95/200। ওকে, 5 দিয়ে কাটবো, এটা হবে 19/40। বোঝা গেল? তার মানে সংখ্যাটি পেলাম কত 47.12% মানে 19/40। এই সংখ্যাটি বৃদ্ধি করায় ধরলাম সংখ্যাটি 40। ওকে, আমি এটা যদি লিখি 47.12%, তার মানে এর মানে হচ্ছে 47.12% হচ্ছে 9। ঠিক আছে, 47.12% হচ্ছে 9। আমি এই যে থিওরাম তোমাদের অলরেডি বুঝিয়েছি। ঠিক আছে, 40-এর 47.12%-এর ভ্যালু হচ্ছে 19, সরি এটা 19। ঠিক আছে, তো যদি 40-এর 47.12% বৃদ্ধি করা হয় তাহলে এটা যোগ হয়ে যাবে এখানে, তার মানে সংখ্যাটি হবে 40 + 19 মানে 59। ঠিক আছে, তো রেজাল্ট দেওয়া আছে 590, কিন্তু রেজাল্টটা কত, রেজাল্টটা 590, তার মানে এটা 10 গুণ। তাহলে আমাদের যে অরিজিনাল সংখ্যা ছিল সেটা কত হবে, সেটা 10 গুণ হবে, মানে 400 হবে। সঠিক উত্তরটি 4। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। দেখো সেম একই টাইপের অঙ্ক আমাদের নেক্সট স্লাইডে আছে। দেখো এই অঙ্কটা, ওখানে ছিল ইনক্রিজ, এখানে হচ্ছে ডিক্রিজ, মানে একটি সংখ্যা 22.12% কমালে সংখ্যাটি হয় 217, সংখ্যাটি নির্ণয় করো। তো আমাদের প্রথমে কাজ হচ্ছিল 22.12%-এর মান নির্ণয় করা, 44, 45/200। ওকে, 5 দিয়ে কাটলাম, 5 9 45, এটা 5 × 100। তার মানে বিষয়টি হচ্ছে, মানে এটা আমি লিখলাম, যদি লিখি এভাবে যে ওল্ড নাম্বার, ওকে এটা নিউ নাম্বার, শর্টকাটে করবো, জাস্ট লিখে বলে দিচ্ছি। দেখো তার মানে এখানে ডিক্রিজ হয়েছে মানে কি 20 থেকে 9 কমে যাবে, তার মানে প্রথম সংখ্যাটা যদি 20 থাকে তাহলে 9 কমের সংখ্যাটি কত হবে, যদি 9 কমের সংখ্যাটি হবে 11। ওকে, কিন্তু সংখ্যাটি কত দেওয়া আছে এখানে, ও এটা সরি 45/200 হবে, এটা 45/200 হবে, তার মানে এখানে 40 হবে। ওকে, তার মানে হবে এটা 40 থেকে 9 কমলে সংখ্যাটা হবে 31। ওকে, কিন্তু সংখ্যাটি দেওয়া আছে 217, তাহলে নিশ্চয়ই এটা এর 7 গুণ, তাহলে সংখ্যাটা হবে আমাদের এর 7 গুণ মানে 280। তাহলে সংখ্যাটি ছিল আমাদের 280, 22.12% কমানোর ফলে সংখ্যাটি হলো 217। তার মানে আমাদের অপশন নম্বর 1-এরটা সঠিক উত্তর হবে। চলো দেখো বড় অঙ্ক দেখে ঘাবড়ানোর কিছু নেই, কোশ্চেন ভালো করে পড়ো কি বলছে। দেখো, যদি কুমার কাঁচামাল কিনতে 3,55,000 টাকা, যন্ত্রপাতি কিনতে 40,000 টাকা খরচ করে। ওকে, ও এখানে আমাদের কোশ্চেন প্রিন্টিং মিস্টেক আছে, এখানে 35,000-ই হবে। ওকে, যে যদি কুমার কাঁচামাল কিনতে 35,000 টাকা এবং যন্ত্রপাতি কিনতে 40,000 টাকা খরচ করে, তার কাছে মোট 20% থাকে, মানে এত কিছু জিনিস কেনার পরে তার কাছে 20% পড়ে থাকে, তাহলে মোট পরিমাণ কত নির্ণয় করো। দেখো সে মোট কতটা জিনিস কিনেছে বার করে, সে মোট কিনেছে তোমার 35,500 আর এখানে 40,000। ওকে, এটা মুখোমুখি ক্যালকুলেশন করা যাবে। 75,500 টাকা সে জিনিস কিনেছে। ওকে, 75,500 টাকা সে জিনিস কিনেছে। এখানে আমাদের কোশ্চেনটা এখানে ভুলের ডেটা দেওয়া হয়ে গেছে, এটা হবে হচ্ছিল 35,000। ওকে, এটা হবে আমাদের 35,000, এভাবে করা যাবে, বাট অ্যান্সারটা মিলবে না, এটা আমাদের 35,000 হবে, এখানে আমাদের 75,000 হবে। ওকে, তার মানে 75,000 টাকার জিনিস কেনার পরে
তার কাছে মোট টাকার 20% পড়ে থাকে, তার মানে সে খরচ করেছে কত, নিশ্চয়ই 80% টাকা খরচ করেছে, বুঝা গেল। তার মানে 75,000 যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছিল 80% ভ্যালু, তার মানে টোটাল টাকা কত 100%, এটা 100%, পার্সেন্টেজ কেটে যাবে, এটা কাটলাম 2 দিয়ে 4, 2 দিয়ে 5, 4 দিয়ে টাকা কাটবো, এইটা এটা যদি ক্যালকুলেশন করি তো আমাদের আসবে 93750, ওকে, এটা আমাদের সঠিক উত্তর হবে। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো এখানে। দেখো কি বলছে, 40 জন শিশুর উপর একটি জরিপে দেখা গেছে 25% শিশু ফুটবল খেলতে পছন্দ করে, কতজন শিশু ফুটবল খেলতে পছন্দ করেনি। তার মানে 25% পছন্দ করে মানে কি, এটা লাইক করে, তাই না? তাহলে ডিসলাইক করে কতজন, নিশ্চয়ই 75%। তার মানে কতজন শিশু ফুটবল খেলতে পছন্দ করেনি, 40 জন শিশুর 75%, এটা হচ্ছে অ্যান্সার হবে আমাদের, ঠিক আছে। মানে তারা ফুটবল খেলতে পছন্দ করে না, তখন 40 গুণ 5 দিয়ে কাটলে 25 দিয়ে 3, 25 দিয়ে 4, মানে পার্সেন্টেজ মানে নিচে 100 আসবে, কাটলাম, তার মানে অ্যান্সার হবে 30, ওকে। দেখো এই অঙ্ক আগে করালাম যে একটি সংখ্যা 37% কমে 315 হয়, তবে কত শতাংশ বৃদ্ধি করলে 800 হবে, একটু আলাদা, একই টাইপের মোটামুটি। দেখো 37% মানে কত, 37% মানে হচ্ছে 37/100, ওকে। তার মানে এটা কি, এটা কমেছে, মানে 100 থেকে 37 কমে গেছে। যদি এভাবে লিখি, যেভাবে লিখলাম, এটা ওল্ড নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে নিউ নাম্বার। যদি আগে 100 থাকে তো এখান থেকে 37 কমে গেছে, ওকে, তবে সংখ্যাটি হবে 63। এটা দেখো সংখ্যাটি কত হয়েছে, সংখ্যাটি 315 হয়েছে, তার মানে এটা হচ্ছে 5 গুণ, একই রকমভাবে পুরনো নাম্বারটি হবে এর 5 গুণ, মানে 500, ওকে। এবার বলছি এটি কত শতাংশ বৃদ্ধি হলে 800 হবে, তার মানে পুরনো নাম্বারটি ছিল কত 500, এটিকে কত বৃদ্ধি করবে 800 হবে, তার মানে এটাকে যদি আমি 300 বৃদ্ধি করি, তাই না, এটা 800 হতে গেলে কি করতে হবে, 300 বাড়াতে হবে, তার মানে যদি 300 বৃদ্ধি করি তবে এটা 800 হবে, অর্থাৎ 300 বাড়াতে হবে 500-র উপরে, মাল্টিপ্লাই 100%, যদি ক্যালকুলেশন করে কেটে যাবে 5 দিয়ে 60, তার মানে আমাদের সঠিক উত্তরটা হবে 60%, ওকে। দেখো নেক্সট কোয়েশ্চেন, এখানে তো কি বলছে, when 106 is subtracted from a number it reduce to its 47%, what is 11.3%, ঠিক আছে। একটি সংখ্যা থেকে 106 বিয়োগ করলে যদি 47% কমে যায় তাহলে এর 37 মানে 11.3% কত হবে, বুঝা গেল। তার মানে যদি আমি শর্টকাটে করি অঙ্কটা কীভাবে করবো, এভাবে করবো যে 47% মানে হচ্ছিল 47/100, ওকে। তার মানে এটা যদি ওল্ড নাম্বার থাকে, এটা নিউ নাম্বার, ওকে। তাহলে পুরনো সংখ্যা যদি 100 হয়, এখান থেকে 47 বিয়োগ করছে, তাহলে নাম্বারটি হচ্ছে নতুন, তাই তো। ও অঙ্কটা একটু আলাদা এখানে ভাষাটা, ঠিক আছে। দেখো ভাষাটা কী বলছে, যে একটি সংখ্যা থেকে 106 বিয়োগ করলে এটি 47% কমে যায়। দেখো এটা অঙ্কটা একটু আলাদা আছে আমাদের, এভাবে করতে অঙ্কটা, যে কোনো একটা নাম্বার 100 আছে, এটা কত হচ্ছে 47 হচ্ছে, বুঝা গেল, এটা হচ্ছে 47, এখানে কনসেপ্ট একটু আলাদা আছে, যে 100 থেকে কত বিয়োগ করলে 47, 53 বিয়োগ করলে, বোঝা গেল, যে কোনো একটা নাম্বার 100 ছিল
সেটা 47% এ কমে যায়, বোঝা গেল? মানে 100 সংখ্যাটা 47 হয়ে যায়। কত কমছে? 53 কমছে, বোঝা গেল? কিন্তু এখানে দিয়েছে 106 বিয়োগ করলে, তার মানে এখান থেকে কত বিয়োগ করতে হচ্ছে? এটা দ্বিগুণ, তার মানে এটা দ্বিগুণ করলে 106, তার মানে আমাদের নাম্বারটি ছিল কত? নাম্বারটি ছিল 200, বোঝা গেল? আর নতুন যে নাম্বারটি হয়েছে সেটা হয়েছে 94। তাহলে বলছে তার 11.3% কত? মানে পুরনো যে সংখ্যাটা ছিল তার 11.3 বের করো। মানে 200 এর 11.3 মানে হচ্ছিল পার্সেন্টেজ, মানে একটা শূন্য, একের পরে 3টে শূন্য হবে, দুটো কেটে গেল, তার মানে থাকছে 22.6%। ওকে, তার মানে আমাদের অ্যান্সারটা 23 হবে অ্যাপ্রোপ্রিয়েট, এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো কি বলছে, যে একজন ব্যক্তি 2007 সালে তার বার্ষিক বেতন হিসেবে এত টাকা পেয়েছিলেন, যা 2006 সালে তার বার্ষিক বেতনের চেয়ে এত বেশি। 2006 সালে তার বার্ষিক বেতন কত ছিল? দেখো 10% মানে কত? 10% মানে হচ্ছিল 1/10, তাই না? এটা 2006 ধরলাম, এটা 2007 ধরলাম। ওকে, তার মানে 2006 যদি 10 টাকা বেতন থাকে, 10-এর 10% মানে 1 বাড়ছে, তাই তো? তার মানে এখান থেকে 1 বাড়ছে, মানে 2007 সালে বেতন হচ্ছে 11 টাকা, বোঝা গেল? কিন্তু বলছে তিনি এত টাকা বেতন পেয়েছিলেন, বেতনের পরিমাণ কত? বেতনের পরিমাণ হচ্ছে 880300। ওকে, তিনি এত টাকা বেতন পেয়েছিলেন, তার মানে এটা হচ্ছিল 8000 গুণ। ওকে, তার মানে তার বেতন ছিল কত 2000 সালে? মোটামুটি এইটাই হবে অ্যান্সার, 80,000, 8 লাখ, সরি। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। দেখো নেক্সট কোশ্চেন। যে একটি ব্যাংক অরবিন্দকে এত টাকা ঋণ দিতে সম্মত হয় যা তার ব্যবসা শুরু করার জন্য 17% কম, তার আর কত ঋণের প্রয়োজন? ওকে, তো এটা একদম সোজা কোশ্চেন, তোমরা দেখলে বুঝতে পারবে। তার মানে এই যে টাকাটা ব্যাংক অরবিন্দকে ধার দিচ্ছে, ঠিক আছে, এই যে টাকাটা মানে হচ্ছে কত? 23875,697। ওকে, এই যে টাকাটা ধার দিচ্ছে অরবিন্দকে, এটা হচ্ছে তারা ব্যবসা শুরু করবে তার থেকে 17% কম, তার মানে টাকার পরিমাণ কত? 100 থেকে 17% বাদ দাও, 83%। ওকে, তার মানে এই যে অ্যামাউন্টটা ধার দিল এটা হচ্ছে 83% ভ্যালু। তাহলে তার ব্যবসা শুরু করার জন্য কত পার্সেন্ট দরকার? এর সাথে 100% ক্যালকুলেশন করো, বুঝা গেল? তার মানে তার ব্যবসা শুরু করার জন্য এর সাথে 100% এটা ক্যালকুলেশন করবো। তো ক্যালকুলেশনটা অনেক বড় ক্যালকুলেশন, হ্যাঁ। তো এটা আমরা কীভাবে করব? এটা দেখো কীভাবে কাটাকুটি যেতে পারে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, যেটা পাবো সেটা তোমরা করে নেবে, হ্যাঁ। আমি লিখে দিচ্ছি, এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 2876590। ওকে, এতটা পাবো, মানে এই টাকাটা পাবো। তার মানে বলছে তার আর কত ঋণের প্রয়োজন, তার মানে এটা তার মূলধন, এটা তার দরকার, ঠিক আছে, 65900, এটা তার দরকার। অলরেডি সে ব্যাংক থেকে এত টাকা লোন পাচ্ছে, মানে এইটা লোন পাচ্ছে। ওকে, এটা লোন পাচ্ছে। যদি বিয়োগ করি তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছিল 4890203। এটা 209 আসবে, 203 আসছে, তাই তো? তার মানে আমাদের এখানে অপশন লাগাতে ভুল হয়েছে, এটাতে সঠিক উত্তর হবে। ওকে, অপশন নাম্বার 1 দেখো নেক্সট কোশ্চেন, যে শতকরা হিসেবে 3/5 ভ্যালু কত? একদম সিম্পল ব্যাপার। 3/5 কোনো সংখ্যাকে যদি শতকরা নিয়ে যেতে হয়
তাহলে 100% গুণ করবো। ওকে, তার মানে এটা কাটলে 60% হবে আমাদের অ্যান্সার। কি আবার 5 20 3 দিয়ে কোনো অ্যান্সার নেই, দাদা। তার মানে এটা আমাদের শতকরা হিসেবে এটা অ্যান্সার হবে 60। এটা আমাদের 60 হবে। ওকে, যে কোনো 60 লিখে নাও, এটা 60 হবে অ্যান্সার। ও সরি, ঠিক আছে, এটা 60 হবে। হ্যাঁ, আমাদের অ্যান্সারে ভুল আছে। চলো দেখো কি বলছে, যে একটি শহরের জনসংখ্যা ছিল 70,000, এটি 8% বৃদ্ধি হয়েছে, বর্তমানে জনসংখ্যা কত? জনসংখ্যা ছিল এত, তাই তো? যদি 8% বৃদ্ধি হয় তখন জনসংখ্যা হবে 108/100, এটা 756 সামথিং, এটা অ্যান্সার হবে। এটা অ্যান্সার হবে। ওকে, এই অঙ্কটা কীভাবে করবো লিখে, যে 8% মানে কত? 8% মানে হচ্ছে 8/100। তার মানে যদি কাটাকুটি করে এটা মানে কাটাকুটি করলে দেখতে বিধুরে লাগবে। তো দেখো 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে 4, 4 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8, 4 দিয়ে 25। ওকে, তাহলে 25 থেকে 2 বাড়ছে, তো আমার জনসংখ্যা হচ্ছে 27, তাই তো? আগে ছিল জনসংখ্যা কত? 25 ছিল আগে। এই 27-এর ভ্যালুটা বলছে, ও না, এই 25-এর ভ্যালুটা দিয়েছে 70,000। ওকে, তো 27 ভ্যালুটা করতে হবে, তোমরা এটা বের করবে, এই অ্যান্সারই হবে। ওকে, চলো নেক্সট। দেখো বলছে, ইফ 10% অফ 980 মাইনাস এক্স পার্সেন্টেজ অফ 540 সমান 5% অফ 160, দেন ফাইন্ড দ্য ভ্যালু এক্স। এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে, যে 10% অফ 980 মানে কি? এটা মানে হচ্ছে 10% মানে 10/100 গুণ 980। ওকে, মাইনাস এক্স পার্সেন্টেজ মানে কত? x/100 গুণ 450। এই যে ভ্যালুটি দিয়েছে 5% অফ 160 মানে 5/100 গুণ 160-এর সঙ্গে সমান হচ্ছে, বুঝা গেল? ক্যালকুলেশন করে 5-80, তার মানে এটা 8 আসবে। এই সাইডে ক্যালকুলেশন করলে 98 আসবে, 98 মাইনাস এর সাথে ক্যালকুলেশন করে তাহলে এটা আসবে 45x বাই হচ্ছে 10। ওকে, এটা হচ্ছে লসগু করি, তাহলে কত হবে? লসগু করলে এটা আমাদের আসবে হচ্ছিল 980 মাইনাস 45 বাই 10 সমান 8। ওকে, তার মানে কোনো গুণ করে দেবো, দেখো কত আছে, 980 মাইনাস 45x সমান হচ্ছে 80। তো আমরা পাবো 45x সমান 900। ওকে, তাহলে x সমান হচ্ছে 20। এটা সিম্পল অঙ্ক, একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে। চলো নেক্সট, যে 60-এর 15% হলো 45-এর কত পার্সেন্ট? ঠিক আছে, মানে 50% অফ 60, এটা সমান হচ্ছিল 45% অফ কোনো একটা নাম্বার n। ঠিক আছে, তো এটা আমাদের 50% অফ 60 মানে কত? দেখো 50/100 গুণ 60, তার মানে কাটাকাটি করবো, 2 3 2 3। ওকে, তার মানে 9 দাঁড়াচ্ছে। ওকে, 45% অফ মানে 45/100 বা গুণ n, তাই তো? তার মানে 9 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 20, তার মানে n সমান পাবো 20। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে অপশন নম্বর 3-এরটা। দেখো এই কোয়েশ্চেনে কি বলছে, যে 14% এর 14% প্লাস 28%-এর 28% এবং 92% 96 আর 15%-এর 85%। ওকে, এখানে এটা ভুল হয়ে গেছে, এটা এরকম হবে। ঠিক আছে, ইংলিশের কোয়েশ্চেন ঠিকঠাক আছে। ওকে, দেখো 14% মানে কত? 14/100 মাল্টিপ্লাই 14, এটা 28 মাল্টিপ্লাই হবে 28/100, এটা প্লাস হবে
92 মাল্টিপ্লাই 96/100 করে দিলাম, এটা মাইনাস এটা করো 15/100 গুণ হচ্ছে 85। ওকে, এটা যদি ক্যালকুলেশন করে 14 196 মানে এটা এবার হচ্ছিল 1.96, 28 784/100 মানে এটা এবার 7.84 প্লাস এটা 92 আর 96 যদি গুণ করে তাহলে আমরা পাবো হচ্ছিল 88.32, মানে 100 দিয়ে ভাগ করলে দুটো সংখ্যার আগে দশমিক চলে যাবে। এখান থেকে মাইনাস দিলাম, 15 আর 85 গুণ করলে পাবো হচ্ছিল 1275, এখানে একটা দশমিক চলে। ওকে, যদি এই তিনটা আমি যোগ করি, যোগ করলে আসবে 98.12, এখান থেকে বাদ দেবো 12.75। ওকে, এটা বাদ দিলে আসবে 85.37, তাহলে আমাদের 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন, যে what should be added to 12% of 2400 so that the sum becomes 80% of এত, মানে বলছে 2400 এর 12% সাথে কত যোগ করলে যোগফল এত এর এত % হবে। তার মানে যদি সমীকরণ আকারে করে দেখো, 2400 এর 12%, এর সাথে ধরলাম n যোগ করলাম, হ্যাঁ কোনো একটা নাম্বার দিয়ে, এটাও হবে 5400 এর 18%। ওকে, তো এটা যদি আমি ক্যালকুলেশন করি, যে এটাকে এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে 288। ওকে, প্লাস n, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে 972, তাহলে n সমান হবে 972 মাইনাস 288, তার মানে 684। সঠিক উত্তরটা হবে 4টা। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে 25% হলো একটি সংখ্যা অন্য সংখ্যার 30% অপেক্ষা 7 গুণ বেশি হবে, সংখ্যাটির মধ্যে পার্থক্য 29 সংখ্যাটি নির্ণয় করো। ইংলিশে দেখো কি বলছে, 25% if on the number is 7 more than 30% of another number, the difference between the number is হচ্ছে 29, find the number। ঠিক আছে, ধরলাম একটা নাম্বার হচ্ছিল এক্স, ওকে, আর একটা নাম্বার ওয়াই, তাহলে এই নাম্বার দুটোর মধ্যে পার্থক্য কত, ধরে নিলাম এখানে এক্সটা ওয়াইয়ের থেকে বড়। ওকে, তাহলে দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 29। এবার এক্স এর 25%টা, তাহলে নিশ্চয় ওয়াই এর 30% থেকে 7 বড় হবে, তার মানে যদি সেকেন্ড ইকুয়েশন করি এখানে, তাহলে আমরা পাবো এক্স এর 25%টা থেকে যদি আমি ওয়াই এর 30% বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছিল 7। ওকে, তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 25x মাইনাস 30y সমান আসবে 700। যদি এখান থেকে 5 কমন নিই তাহলে আসবে 5x মাইনাস 6y সমান হচ্ছিল 140। ওকে, এটা আমাদের একটা ইকুয়েশন চলে আসলো, আর এখানে একটা ইকুয়েশন ছিল প্রথম এটাই। তার মানে আমরা যদি এই দুটো ইকুয়েশন ক্যালকুলেশন করি, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। ওকে, এখান থেকে এক্স এর ভ্যালু কত পাবো, এখান থেকে এক্স এর ভ্যালু পাবো ওয়াই প্লাস 29, তার মানে এখান থেকে পাবো হচ্ছিল এক্স সমান হচ্ছিল ওয়াই প্লাস 29। তার মানে এই এক্স এর ভ্যালু আমরা দ্বিতীয় সমীকরণে বসিয়ে দেবো, যে এক্স এর ভ্যালু যদি ওয়াই প্লাস 29 বসাই এখানে, মাইনাস 6 ইন্টু ওয়াই সমান হচ্ছে 140। যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে দেখো, 5y প্লাস 145 মাইনাস 6y সমান হচ্ছিল 140, তার মানে আমরা পাচ্ছি এখান থেকে y সমান 5। ওকে,
এই ওয়াই ভ্যালু যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছিল এক্স সমান 34। তাহলে সংখ্যাগুলি কী কী? একটা হচ্ছে 34, একটা 5। নেক্সট কোশ্চেন দেখো, যে একটি সংখ্যার 48% এবং 38% পার্থক্য 354, সংখ্যাটির 58% মান কত? ওকে, ধরো সংখ্যাটা এন, এই এন এর 48% আর এই এন এর 38%, এর পার্থক্য হচ্ছে 354। ওকে, তার মানে আমরা কী পাচ্ছি এখান থেকে? এন কমন নিলে পাচ্ছি 48% মাইনাস 38% সমান হচ্ছিল 354। তার মানে আমরা পাচ্ছি এন এর 10% মানে হচ্ছিল 354, দিয়ে এন সমান পাওয়ার ক্যালকুলেশন করলে 3540। ওকে, এবার এই এন এর 58% সমান কত সেটা বের করতে হবে। মানে হচ্ছিল 3540 এর 58%। যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের সঠিক উত্তরটা আসবে এটা 432। ক্যালকুলেশন করলে এটা আসবে। ওকে, এটা ইউনিট ডিজিটের মাধ্যমে করা যাবে। এটা যদি তোমরা গুণ করো এটাই পাবে 2053.2। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। তো এই অঙ্কটা অন্যভাবে করা যায়, শর্টকাটে কীভাবে করা যাবে দেখো। যদি অন্যভাবে করি শর্টকাটে, দেখো এই 354, ঠিক আছে, এটা কার কার মধ্যে পার্থক্য? এটা হচ্ছিল 48% আর 38% পার্থক্য। তাহলে এটা হচ্ছিল 48 মাইনাস 38 মানে কত? 10%। তাহলে 354 হচ্ছে 10% ভ্যালু। তাহলে যদি 100% করি তাহলে আমরা সেই সংখ্যাটি পাবো। চলো, এটা হচ্ছে পুরো সংখ্যা, এই সংখ্যাটির 58% কত? ওকে, আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাও আমাদের অ্যান্সার 2053.2 এটা আসবে। দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো একটি সংখ্যার 35% পেতে হলে সংখ্যাটাকে গুণ করতে হবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে? ধরো সংখ্যাটি এক্স, এই এক্স এর 35% মানে কত? এক্স এর 35% মানে হচ্ছিল এক্স গুণ 35 মানে হচ্ছিল 7/20। ঠিক আছে, তার মানে কোনো সংখ্যার যদি 35% পেতে হয় তাহলে সংখ্যাটিকে নিশ্চয়ই এটাতে গুণ করতে হবে 7/20। বোঝালো? কারণ কি 7/20 মানেই তো এটা মানেই তো 35%, তাই না? তার মানে 7/20 দিয়ে মাল্টিপ্লাই করলে সেই সংখ্যাটি 35% মানে পাবো। দেখো কি বলছে, যদি একটি সংখ্যা বি এর 120% হয় তাহলে এ প্লাস বি এর কত শতাংশ বি হবে? ঠিক আছে, ইংলিশ কোশ্চেন দেখো, ইফ এ নাম্বার ইজ 120% অফ বি, মানে কোনো একটা নাম্বার এ, ঠিক আছে, এটা বি, বলছে যে ইফ এ নাম্বার ইজ 120% অফ বি দেন হোয়াট পার্সেন্টেজ অফ এ প্লাস এ, মানে ইফ এ নাম্বার না, এটা হচ্ছে এ এখানে, ঠিক আছে, এই এ, মানে এই এ নাম্বারটা বি এর 120%, ধরলাম বি 100, তাই না? ধরলাম বি 100, তাহলে এ কত হবে? বি এর 120% মানে কত? যে 100 গুণ হচ্ছে 120%, তার মানে ক্যালকুলেশন করলে 120 হবে। তার মানে এর ভ্যালুটা আমরা পাবো 120। ওকে, তার মানে যদি কাটাকুটি করি তাহলে এখানে 6, এটা 5, তার মানে বি এর ভ্যালু যদি 5 হয় তাহলে এর ভ্যালু হবে 6। তাহলে এ প্লাস বি কত? এ প্লাস বি মানে 11 আসছে এখানে, বোঝালো? তাহলে বলছে দেন হোয়াট পার্সেন্টেজ অফ এ প্লাস বি ইজ বি, মানে বিটায় এ প্লাস বি এর কত শতাংশ? বি এর ভ্যালু কত? 5, তার মানে বি
এটা হচ্ছে এ প্লাস বি এর কত শতাংশ, এটাতে 100%-এ ক্যালকুলেশন করলাম। যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 500/11, এটা আমাদের অ্যান্সার, কিন্তু অ্যান্সারটা এরকম ভগ্নাংশে দেওয়া আছে। তার মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 45.5/11%। ওকে, তাহলে আমাদের অপশন নম্বর 3 একটা সঠিক উত্তর হবে, 45.5/11। দেখো কি বলছে, যদি এ মাইনাস বি এর 40%, এ প্লাস বি এর 20%-এর সঙ্গে সমান, এখানে কম হবে, ঠিক আছে, বাংলায় সমান হয়, তাহলে বি হলো এ এর কত শতাংশ, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, এ মাইনাস বি এর 40%টা কি হচ্ছে এ প্লাস বি এর 20% সমান হচ্ছে, পার্সেন্টেজ কেটে যাবে, 20 দিয়ে কাটলাম 1, 20 দিয়ে কাটলাম 2। ওকে, তার মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 2a - 2b সমান পাবো হচ্ছিল এ প্লাস বি। তার মানে এখান থেকে পাচ্ছি আমরা হচ্ছিল 2a - a সমান হচ্ছিল b + 2b। তার মানে a সমান 3b। তার মানে যদি লিখি a/b সমান 3/1, তার মানে এর ভ্যালু যদি 3 হয়, বি এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে বলছি দেন বি ইজ হোয়াট পার্সেন্টেজ অফ এ, মানে বিটা এ এর কত শতাংশ, ঠিক আছে। তার মানে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু 1, এর ভ্যালু 3, তাহলে এর কত শতাংশ, মাল্টিপ্লাই 100%, তার মানে 100/3%, তার মানে আসছে 33.13%। ওকে, আমাদের অপশন নম্বর সঠিক হবে, ঠিক আছে। দেখো কি বলছে, যদি এ এর 20% বি এর 25%-এর সঙ্গে সমান হয়, তাহলে এ এর 28% বি এর কত শতাংশের সঙ্গে সমান হবে, ঠিক আছে। দেখো যে তার মানে দাঁড়াচ্ছে 20% অফ এ সমান হচ্ছিল 25% অফ বি। ওকে, তার মানে a/b যদি বের করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছিল 5/4। তার মানে এর হলো 5 হলে বি এর হলো 4। ওকে, তার মানে দেখো এখানে আবার 28% অফ এ বের করতে হবে। তার মানে এখানে এটা 500 ধরে নিই, সুবিধা হবে। এর হলো 500 ধরলাম, বি এর হলো 400 ধরলাম। তাহলে এর হলো যদি 500 হয়, তাহলে এর 28% কত হবে, মানে এখানে বলেছে না 28% অফ এ, তাহলে এর হলো 500, বি এর হলো 400, তাহলে এর হলো যদি 500 হয়, তাহলে 500 28% হবে হচ্ছিল 140। ওকে, 140 বলছে এইটা, মানে এ এর 28%, মানে এই সংখ্যাটা বি এর কত শতাংশ, তার মানে 140টা বি এর হলো 400, এর কত শতাংশ। ওকে, ক্যালকুলেশন করলাম 0 0, 2 দিয়ে 2, 2 দিয়ে 70, তার মানে আমাদের অ্যান্সার 35%। ওকে, তার মানে এটা আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন। If x% of y is equal to y% of z, then which of the following is true? তার মানে যদি y এর x%, কমা দিলাম, z এর y%-এর সমান হয়, তবে নিচের কোনটি সত্য। তার মানে y এর x% মানে কত, y গুণ x%, এটা সমান হচ্ছিল z এর y%-এর সঙ্গে সমান হচ্ছে। তার মানে y কেটে গেল, পার্সেন্টেজ কেটে গেল, তার মানে থাকছে হচ্ছে x = z। ওকে, তার মানে আমাদের সঠিক উত্তরটি হবে এটি, অপশন নম্বর 2। ওকে, অপশন নম্বর 2 আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। ইফ যদি ওয়াই এর x% 2000 হয় এবং জেড এর y% 4000 হয়, তাহলে এক্স ও জেড এর মধ্যে সম্পর্ক কত হবে। সিম্পল ব্যাপার, আমি যদি প্রথমে যদি এই টার্মটুকু লিখি, হ্যাঁ, যে x% অফ ওয়াই সমান কত 2000, যদি ক্যালকুলেশন করি তাহলে হবে xy/100, তাই না, এটা সমান হচ্ছিল 2000 হবে এখানে। আর এখানে y% অফ জেড সমান 4000,
যদি ক্যালকুলেশন করি তাহলে YZ/100 সমান হচ্ছে 4000। ওকে, এবার এটা দিয়ে এটাকে ভাগ করে দিলাম, যদি ভাগ করি তাহলে কত হবে XI/YZ সমান হবে হচ্ছিল 2000/4000, মানে 100 কেটে যাবে। তার মানে এখানে থাকছে, এখানে YI কেটে যাবে, তার মানে আমরা পাচ্ছি X/Z সমান হাফ। ওকে, তার মানে Z = 2X। তার মানে আমাদের সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার 4। দেখো কি বলছে তারপরে কোশ্চেনটা, যে 72 সংখ্যাটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে যাতে একটি অংশের 20% অন্য একটি অংশের 25% সমান হয়, দুটি অংশ নির্ণয় করো। দেখো ধরলাম একটা অংশ হচ্ছিল M, ঠিক আছে, তাহলে M এর 20%, আর একটা অংশ ধরলাম N, তাহলে N এর 25% দুটোকে সমান, তাহলে পার্সেন্টেজ কেটে যাবে, 5 দিয়ে কাটবো 4, 5 দিয়ে কাটলে 5, তাহলে আমরা পাচ্ছি 4M সমান হচ্ছে 5N, ঠিক আছে, তার মানে পাওয়া হচ্ছিল M/N সমান 5/4। দেখো আমি কিন্তু এই লাইন থেকে ডাইরেক্ট লিখতে পারতাম, জাস্ট তোমাদের এটা বোঝানোর জন্য এই লাইনটা আমি লিখলাম। তাহলে M এর ভ্যালু এখানে 5 পাচ্ছে, N এর ভ্যালু এখানে 4 পাচ্ছে। ওকে, তাহলে অংশ দুটো নির্ণয় করো। এই 4 আর 5 কত যোগ করলে 9 হচ্ছে, কিন্তু সংখ্যাটি কত, সংখ্যাটা তো 72, তার মানে এর 8 গুণ, তাহলে এগুলো 8 গুণ হবে, তার মানে একটা হবে এর 8 গুণ মানে একটা 40, একটা এর 8 গুণ মানে হচ্ছিল একটা 32। ওকে, তার মানে 40,32 সঠিক উত্তরের মধ্যে এইটা হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, দুটি সংখ্যার যোগফল 2490 যদি একটি সংখ্যার 6.5% অন্যটির 8.5% সমান হয় তাহলে বৃহত্তর সংখ্যাটি নির্ণয় করো। এটা একদম সেম আগে যে অঙ্কটা করলাম তার মতন, ঠিক আছে। দেখো ধরলাম একটা সংখ্যা M, এর 6.5%, আর একটা সংখ্যা ধরলাম N, এর 8.5% সমান। যা এটা ক্যালকুলেশন করবো, পার্সেন্টেজ ক্যান্সেল করে দশমিক তুলে দিলাম ওই সাইড থেকে, 5 দিয়ে কাটলাম, 5 তেরং 65, 5 17 85। তার মানে আমরা যদি ডাইরেক্ট লিখে পাবো হচ্ছিল M/N সমান 17/13। তাহলে M এর ভ্যালু যদি 17 হয় তাহলে N এর ভ্যালু হচ্ছে 13। ওকে, তাহলে এই দুটো মিলে কত হবে, 30 হবে যোগফল, ঠিক আছে, এর যোগফল এটা 17 আর 13 যোগ করে 30 হচ্ছে, কিন্তু সংখ্যাটি যোগফল কত দেওয়া আছে, যোগফল আছে 2490, তার মানে এটা কত গুণ, এটা হচ্ছে 83 গুণ। ওকে, এইটা 83 গুণ এইটা, তাহলে বৃহত্তর সংখ্যা মানে 87 সঙ্গে 17 হচ্ছে বৃহত্তর সংখ্যা, তাহলে 17 সঙ্গে 83 গুণ করবো, 3 7 21, মানে আমাদের অপশন নম্বর 3টা একদম সঠিক উত্তরটা, এটা গুণ করে 1411 হবে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দুটি সংখ্যার যোগফল, এই অঙ্কটা করলাম, সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে। ওকে,